আগের ভিডিওতে আমরা চারাগুলো কিভাবে তৈরি করতে হয়, তো সেই সেটা আপনাকে দেখিয়েছিলাম। তো এখন যেহেতু চারাগুলো দেখুন আমার একটু বড় বড় হয়ে গেছে, তো এখন হচ্ছে সঠিক সময় চারাগুলোকে টবে প্রতিস্থাপন করা। এখন যদি আমরা এই মুহূর্তে এগুলোকে প্রতিস্থাপন না করি, আরও বড় হয়ে গেলে গাছগুলো তখন ঠিক মতো কিন্তু ভালো হবে না এবং ফুল কিন্তু ঠিক হবে না। তো যেহেতু গাছগুলো আমাদের এখন একটা উপযুক্ত সময় হয়ে গেছে, তো এখন আমরা মাটিগুলো আমরা টবে প্রতিস্থাপন করবো। তো সেই জন্য কী করলাম, আমরা এই টবের মাটিগুলো কিন্তু আমরা আগে থেকে কিন্তু সব কিন্তু দেখুন আমরা রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে এই সঠিক সময় লাগাতে পারি। তো আমরা এই মাটিগুলো কি কি করেছি, এর মধ্যে কি হচ্ছে, আমাদের গার্ডেন সয়েল আছে, ভার্মি কম্পোস্ট আছে, গোবর সার আছে, আর শিঙের গুঁড়ো, হাড়ের গুঁড়ো, এই কটা জিনিস দিয়ে আমরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমরা কিন্তু এই ফুলের চাষগুলো এগুলো আমরা কিন্তু লাগাবো। তাহলে কি হবে, আমার ফুলের মধ্যে কোনো রকম কিন্তু কুকড়ে যাওয়া বা এগুলো গাছের মধ্যে কিন্তু আমাদের হবে না। তো আমরা সব রেডি করি। তো এখন এই মুহূর্তে আমরা গাছগুলো এখন তুলে বসাচ্ছি। তো তুলে যখন বসাবো, দেখুন আমরা আস্তে আস্তে দেখুন আমরা এখান থেকে একটুখানি শেকড়গুলো কিন্তু নিয়ে নিচ্ছি। দেখুন শেকড়গুলো, এই দেখুন সুন্দর শেকড়গুলো হচ্ছে। তো এগুলো কিন্তু আমরা ভালো করে একটুখানি গর্ত করে আমরা দেখুন একটু বসে দেবো। কোনো রকম চাপ কিন্তু আমরা এখন এর মধ্যে দেবো না, যাতে শেকড়গুলো কিন্তু নষ্ট যাতে না হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমরা দেখুন একটার পর একটা কিন্তু আমরা গাছ এখানে তুলে তুলে কিন্তু দেখুন আমরা বসাচ্ছি। দেখুন দেখুন আরেকটা ব্যাপার হচ্ছে, দেখুন এগুলো দিয়ে আমরা শুধু এই দোপাটি গাছ আমরা শুধু টবে বসাবো সেটাও কিন্তু নয়। আমরা দেখুন এখানে প্লাস্টিকের সিলিন্ডার কিন্তু আমরা কিনে রেখে, সিলিন্ডার এতেও কিন্তু দোপাটি গাছ কিন্তু খুব সুন্দর হবে। তাতে কিন্তু ফুলের কোনো রকম সমস্যা হবে না, গাছ ভালো হবে, সবই হবে। কারণ এখন দেখুন যা টবের দাম, সেই হিসাবে এই সিলিন্ডারগুলোর দাম কিন্তু সব জায়গায় কিনতে পাওয়া যায়, খুব কম দামের মধ্যে সিলিন্ডারগুলো আছে। তো দেখুন এর মধ্যেও কিন্তু আমরা এই গাছগুলোকে কিন্তু আমরা যেমন লাগাচ্ছি, দেখুন যখন আমরা তুলবো একটুখানি যাতে তলার শেকড়টা যাতে থাকে সেইভাবে নিয়ে কিন্তু আমরা কিন্তু তাহলে কিন্তু প্রতিটা গাছ কিন্তু বাঁচবে, কোনোটা গাছ কিন্তু মরার ব্যাপার থাকবে না। দেখুন সব গাছগুলো কিন্তু আমরা কিছু টবেও লাগালাম, কিছু সিলিন্ডারের মধ্যে আমরা কিন্তু লাগাচ্ছি। কারণ দোপাটি গাছ এর মধ্যেও হয়, কোনো অসুবিধা কিন্তু কিছু নেই। দেখুন একটু করে সামান্য একটু হাতে করে গর্ত করে নিয়ে তার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে আস্তে করে মাটিগুলো হাতে করে ছড়িয়ে দিলাম। তাহলে কিন্তু কোনো রকম শেকড়গুলো কিন্তু কোনো রকম ড্যামেজ কিন্তু হবে না। তো এইগুলো আমরা বসালাম, আপাতত এই কটা বসালাম। এখন আমাদের কিন্তু আরও গাছ রয়েছে, এগুলো পরে পরে কিন্তু আমরা আবার বসাবো। তো গাছগুলো যেহেতু যখন বসানো হয়ে গেল, তো বসাবার পরে একটু করে সামান্য কিন্তু জল একটুখানি সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিতে হবে, যাতে বসালাম শেকড়টা যাতে মাটির সঙ্গে ধরে যায়। দেখুন আর বেশিও জল কিন্তু দেবো না, জাস্ট শেকড়টা যাতে মাটির সঙ্গে ধরে যায় সেইভাবে কিন্তু অল্প পরিমাণে কিন্তু জল আমরা প্রতিটাতে কিন্তু এখন ফার্স্ট টাইম একটুখানি দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে আমরা কি করব, এখন 7-8 দিন মতো একটুখানি ছাওয়া জায়গাতে একটু রেখে দেবো। কারণ যেহেতু নতুনভাবে তুললাম, তোলার পর বসালাম, তো কিছু শেকড় তো আছে, সব শেকড় থাকে না, কিছু শেকড় ছিঁড়ে যায়। তো সেই হিসাবে শেকড়টা ধরতেও একটু কিন্তু 7-8 দিন আমাদের সময় লাগে। সেই সময়টুকু আমরা দেওয়ার পর তারপর যখন দেখবো গাছটা ভালো মতো ধরে গেছে, আমরা কিন্তু একে পুরো সানলাইটের মধ্যে কিন্তু আমরা গাছটাকে রেখে দেবো। আর এই মুহূর্তে যেহেতু আমরা মাটিটার মধ্যে সম্পূর্ণ সার খোল সব কিছু দিয়ে আমরা গাছটা লাগিয়েছি, তো এখন এই মুহূর্তে কিন্তু আমরা কোনো রকম সার কিন্তু এর মধ্যে আমরা এখন আর দেবো না। আমরা কখন দেবো, যখন দেখবো এই গাছটা, যখন দেখবো মোটামুটি 4-5 ইঞ্চি লম্বা হয়ে গেছে গাছটা, আরও 2-1টা ডাল নতুন ডাল বেরিয়েছে, তখন কিন্তু এর মধ্যে তখন কিন্তু আমরা নতুন করে আবার কিন্তু সার দেবো, খোল দেবো। এবং আরেকটা জিনিস আপনাকে আমি বলে দিই এখনই আপনাকে, যে এই গাছটা দেখুন যখন একটুখানি বড় হবে, একটুখানি যখন মোটামুটি 4-5-6 ইঞ্চি মতো বড় হবে, তখন কি হবে, ডগটাকে একটুখানি পুনিং করে দিতে হবে। তাহলে কি হবে, এর পাশ থেকে কিন্তু প্রচুর নতুন নতুন কিন্তু ডগ বেরোবে। আর গাছটা তাহলে ছোটোর মধ্যে কিন্তু গাছটা এখন বড় ঝাড় হয়ে যাবে, যাতে কিন্তু গাছটা ছোট থাকবে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাওয়া যাবে। এইভাবে যদি আমরা এই গাছগুলো লাগাই, তাহলে কিন্তু গাছটা ছোটোর মধ্যে থাকবে। না হলে পুনিং না করলে হয় কি হয়, গাছটা এরকম লম্বা হয়ে গেল, লম্বা হয়ে যাওয়ার পরে
ফুল কিন্তু বেশি পাবেন না, আর অনেক সময় ঝড় হয়, জল হয়, একটুখানি হেলে যাবে, বেঁকে পড়ে যাবে এইভাবে। তো সেই প্রসেসে আমরা কিন্তু এগুলো লাগালাম, এবং আমরা সার খোল এই মুহূর্তে কিছু দিচ্ছি না। আমার একটুখানি বড় হয়ে যাবে তখন আমরা লাগাবো, এবং আরও কিছুদিন পর আমাদের দেখুন এই যে এত গাছ, এখন যেহেতু আমাদের এই গাছগুলো করা আছে, কিছু আমরা টব আবার রেডি করব, সেগুলো লাগাবো, আর কিছু গাছ আমরা আছে মাটির মধ্যে এবার লাগাবো। এইভাবে কিন্তু টোটাল গাছগুলো আমরা লাগাবো। আর একটা বলি, এই যে গাছগুলো লাগিয়েছি এগুলো আমার এখানে কিন্তু বিভিন্ন কালারের আমাদের কিন্তু দেওয়া আছে, বিভিন্ন কালার আছে, লাল আছে, মেরুন আছে, পিঙ্ক আছে, সাদা, সব রকমের কিন্তু আছে। তো এইভাবে যদি আমরা গাছ করি, আমরা কিন্তু এই এখন যদি লাগিয়ে দিলাম, তো আগস্ট মাস থেকে কিন্তু আমাদের গাছে কিন্তু ফুল ফুটতে শুরু হয়ে যাবে। তো এর পরে যদি আমরা গাছগুলো লাগাই তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তাহলে কিন্তু ফুলটা সঠিক সময়ে পাবো না। এখনই হচ্ছে এর উপযুক্ত সময় যে গাছ প্রতিস্থাপন করে লাগানো, তাহলে আমরা সঠিক সময়ে সঠিক ফুল পাবো, এবং এর ফুলটা কিন্তু আমরা অনেক লং টাইম ধরে, প্রায় সে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত আমরা কিন্তু এর ফুল কিন্তু আমরা পেতে থাকবো। তো এইভাবে যদি আপনারাও পরিচর্যা করেন, আপনারাও চারা তৈরি করে গাছ লাগান, দেখবেন আপনাদেরও খুব সুন্দর ফুল হবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে। আর একটা কথা বলি, যারা আমার এই ভিডিওটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন, আরও নতুনত্ব কিছু জানার জন্য। আর যদি কিছু আরও আপনার জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই হেল্পও কিন্তু আপনাদের সবসময় করবো, এবং সবসময় কিন্তু আপনাদের পাশে আমি থাকবো।